ক্লাস 11 এবং নিটের স্টুডেন্ট, শুধু নিটের নয়, যেই স্টুডেন্টদের কাজে লাগবে। এবং এরকম টাইপের অঙ্ক তোমরা বিভিন্ন জায়গায় দেখো, নিটে দেখো, যেই দেখো, এইচএসে দেখো, টেস্ট পেপারে দেখো। যাই হোক, এরকম টাইপের অঙ্কগুলো কিভাবে সহজে সলভ করতে হয় সেগুলো আজকে আমরা দেখে নেব, এবং আমরা ট্রিক্স এর মাধ্যমে কিভাবে মনে রাখবো এরকম টাইপের অঙ্ক যখন আমরা যে দেখো এই কোশ্চেনটা নিট 2020 সালে কোশ্চেনটা এসছে, এবং নিট 2000 সালে একটা কোশ্চেন দেখবে সেম টাইপের অঙ্ক। দেখো এটা জানার আগে একটা কনসেপ্ট বলে দিই, এবং এটা খুব শর্টে বলছি কারণ ভিডিওটা খুব লেন্থি হয়ে যাবে, বুঝলে? দেখো এটা একটা পুলি আছে, তাই না? এই একটা সুতো দিয়ে বা তুমি তার দিয়ে ভাবতে পারো, তার দিয়ে বাঁধা আছে, এবং এর মাছটা কম। দেখছো ছোট হাতের এম দেখেছি মানে ছোট মাছ, বড় হাতের এম দেখেছি মানে নিশ্চয়ই বড় মাছ কে রিপ্রেজেন্ট করছে। দেখো লিখে দিয়েছি বড় হাতের এম, ছোট হাতের এম, তার মানে এর মাছটা বেশি, এর মাছটা কম। মানে এর মাছটা বেশি মানে কি, এ আস্তে আস্তে কি এর ভরটা কম, তার মানে কি, আর এর ভরটা বেশি কি হবে, আস্তে 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 উপর দিকে উঠবে, তাই না? তাই হচ্ছে এখানে। এদিকে হচ্ছে টান বা টেনশন। টেনশন হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, এটা মনে রাখতে হবে। তো এইদিকে টেনশন কাজ করছে, এর ক্ষেত্রে এদিকে হচ্ছে ফোর্স কাজ করছে, এদিকেও ফোর্স মানে কি টেনশন কাজ করছে, তাই না? এবারে কি হচ্ছে দেখো, ফর ব্লক এ মানে এ ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে এই বস্তুটা উপর দিকে উঠছে মানে কি নিশ্চয়ই টেনশনটা বেশি, টেনশন ফোর্সটা নিশ্চয়ই বেশি, তাই তো উপরে উঠছে। কার তুলনায়? এই এমজি ফোর্স, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি এমজি মানে ফোর্স, এখানে জি মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই যে রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে, লব্ধি বল কত হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল কত হচ্ছে, দেখো এই টেনশন ফোর্সটা বেশি, তাই না? তাই টি মাইনাস এমজি, তাহলে টি মাইনাস এমজি এটা করলে কি পাচ্ছি আমরা, লব্ধি ফোর্স পাচ্ছি। এবং যে ফোর্সের জন্য বস্তুটা উপরের দিকে যাচ্ছে সেই ফোর্সটা কত, এই মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন, বুঝতে পারলে? এবার দেখো দ্বিতীয়টা ক্ষেত্রে কি হচ্ছে, এ আস্তে আস্তে উপর দিকে উঠছে, তাই না? আর এ টানছে কে, তাই না? এ টানছে কে, এ উঠছে, এ টানছে। তাহলে কি হচ্ছে দেখো, টানটা কি, এই যে এমজি ফোর্সটা কি বেশি হচ্ছে, এই এমজি ফোর্সটা বেশি, দেখো এই বেশি আছে, বেশি মাইনাস এই টানটা কম হচ্ছে, তার মানে কি টানের থেকে উপরের টানের থেকে নিচের টানটা বেশি হচ্ছে, উপরের টানের থেকে নিচের টানটা বেশি হচ্ছে, তাই না? তাহলে বেশি মাইনাস কম মানে কি এমজি মাইনাস টি, এই যে টেনশন টি ইকুয়াল টু কি হচ্ছে এম এ, এম এ। মানে এই ফোর্সটার জন্য, এই যে লব্ধি ফোর্স যার জন্য বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচে নামছে, ওখানে এ ত্বরণ নিয়ে উপরে উঠছিল, এখানে এ ত্বরণ নিয়ে নিচে নামছে, তাই না? এইবার দুটো আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমরা কাজ করছি, এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হচ্ছে, এই দেখো এই যে প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে না, দেখি এমজি মাইনাস এমজি পাচ্ছি, দেখো তাই লেখা আছে এমজি মাইনাস এমজি ইকুয়াল টু কি পাবো আমরা, তাহলে এম এ প্লাস এম এ, তাহলে এম এ প্লাস এম এ, এমটা এটা কমন নিয়েছি, এম এ প্লাস এম এ, দেখো এখান থেকে এটা কমন নিয়েছি, তাহলে কি এম প্লাস এম হয়ে গেছে। এবার এখানে আমরা জি কমন নিতে পারি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কমন নিয়ে নাও, তাই এ মানে কত আসবে, এর সাথে গুণ আছে এটা নিচে যাবে, তাই না? প্লাসটা নিচে গেল, এর নেগেটিভটা কি উপরে থাকলে, এখানে জি কমন মানে কি পাশে দিয়ে দিলাম, বুঝতে পারলেন? তাই কি পেলাম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম অফ জি, বড়টার মাস মাইনাস ছোটটার মাস বাই বড়টার মাস প্লাস ছোটটার মাস অফ জি। এতটাই সোজা। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। টু বডিজ অফ মাস 4 kg and 6 kg are tied to the ends of a massless string. massless string দেওয়া আছে, স্ট্রিং মানে হচ্ছে তার দেওয়া আছে। The string passes over a pulley which is frictionless, যেটা হচ্ছে ফ্রিকশনলেস মানে ঘর্ষণহীন, মানে যার মধ্যে কোনো ঘর্ষণ, এটা হচ্ছে পুরো স্মুথ, এর কোনো ঘর্ষণ নেই, মানে কোনো বাধা পাচ্ছে না, মানে মিউ মানে জিরো। মিউটা কি এখন বুঝবে না, যখন আমি ঘর্ষণ চ্যাপ্টার পড়াবো, ফ্রিকশন পড়াবো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি বলছি না, বলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা। বলছে দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি বের করতে বলেছে, ইন টার্মস বের করতে বলেছে, মানে কি এটা ইন টার্মস আছে, তাই না? এবং সেটা কি এটা ইন টার্মস অফ জি তে বের করতে বলেছে, পুরো এই সূত্রটা ধরে ধরে বসিয়ে দেবে, বুঝতে পারলে? এ ইকুয়াল টু বড় মাসটা মাইনাস ছোট মাসটা, তার মানে কত 6 - 4 বাই 6 + 4,
এইটুকু কাজ করতে পারবে না? অফ জি, এতটুকুই কাজ করতে হবে তোমার। তার মানে কত, 6 - 4 মানে কত, 2 কত 10 অফ জি। দেখো কাটাকুটি করো তো, 2 1 2, 2 5 10, তাহলে কত আসবে, জি, জি/5। অঙ্কটা এতটুকু, অঙ্কটা হচ্ছে এতটুকু। এই কোশ্চেনটা নিট 2020 সালে দিয়েছিল। শুধু নিট নয়, শুধু নিট 2020 নয়, 2000 সালে কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন এসছে, তোমরা ভালো করে দেখে নেবে। কোন অপশনটা রাইট গো বাবা? অপশন সি। এতটাই সোজা, বুঝতে পারলে? আর আমার ডব্লিউবিসিএস এর বিভিন্ন রকম কোশ্চেন দেখলে তো, এরকম টাইপের কোশ্চেন নিয়ে আসছি, আরো নিয়ে আসবো, ততক্ষণ তোমার সঙ্গে থাকো।